ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.5-এর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এখানকার আমরা প্রথম দিকের যে ম্যাথগুলো সেগুলো আজকে সমাধান করে দিব আপনাদের। তো এই অনুশীলনী 1.5-এ এখানে হচ্ছে 1 থেকে 15টা অঙ্ক আছে। তো আমরা এখান থেকে প্রথম থেকে যে কটা পারি আপনাদের আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো প্রথমে 1 নম্বর যে ম্যাথটা আছে এটা হচ্ছে গুণ করো, মানে এখানে এই যে ভগ্নাংশ আকারে দুইটা মান আছে, এই মানগুলোকে গুণ কিভাবে করতে হয় সেটা শিখবো। তো এখন এইখানে দেখেন যে দুইটা ভগ্নাংশই আছে এখানে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। আমরা জানি কি ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা এই ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আগের ভিডিওগুলো থেকে জেনে আসছি যে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে এরকম, যদি এরকম থাকে যে এই যদি লব মানে উপরের যে মান সেটাকে বলা হয় লব আর নিচেরটাকে বলা হয় হর। তো হরের চেয়ে যদি লব ছোট হয় তখন সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যদি এর বিপরীত হয়, যদি এমন হয় যে 3 উপরে আছে এই 2 নিচে আছে, মানে হরের চেয়ে যদি লবটা বড় হয় তখন সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে এই টাইপের যদি থাকে যে একটা ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ, তার সাথে আবার একটা পূর্ণ সংখ্যা আছে, যদি এরকম থাকে তখন সেটা হয় মিশ্র ভগ্নাংশ। তো এই গুণগুলো করার জন্য আমাকে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে ভেঙে আমাকে অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। যেমন এখানে প্রথম যেটা আছে সেটার কথা চিন্তা করি, যে এখানে 2 সমস্ত 5-এর 3, এটাকে এইভাবে পড়া হয়। তো এখন এই যে এইভাবে আছে, এটা 2 সমস্ত এই 5-এর 3, তো এইটাকে আমি ভেঙে নিতে হবে। তো এটা ভাঙার নিয়ম হচ্ছে এই 2 আর 5 এই দুইটা গুণ করব। এইটা হবে গুণ, এই দুইটা হবে গুণ, আর তার সাথে এইটা হবে প্লাস। তার মানে হচ্ছে 5 দুগুণে হচ্ছে 10 প্লাস হচ্ছে 3। আর নিচে যেটা থাকবে এই হরের যে মান সেটা সবসময় ঠিকই থাকবে, মানে হরে 5 ছিল সেই 5-এ থাকবে। আর উপরে তাহলে কি হলো যে 5 দুগুণে 10 আর 3, তো কত হলো 13, আর নিচে আসবে কত এই 5। তো এইভাবে করে যতগুলি মিশ্র ভগ্নাংশ থাকবে এই গুণ করার সময় সেই মিশ্র ভগ্নাংশগুলোকে ভাঙতে হবে। এইখানে দেখেন এই যে এই 2 সমস্ত 5-এর 3 বা 1 সমস্ত 13-র 7, এটাকে এই ভেঙে নিছে যে 5 দুগুণে 10 আর 3 হচ্ছে 13/5, আবার এটা হচ্ছে 13 অক্ষে 13 যোগ হচ্ছে 7, তাই 13 আর 7 হচ্ছে 20, আর নিচে আছে 13। তো এখন এই লাইন থেকে এই লাইন আসছে, তখন এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে, মানে মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা ভাঙি তখন সেটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যায়। এখন এই যে গুণ আকারে যেহেতু আছে, তো গুণ আকারে যদি থাকে এই লব আর হর, বা এই পাশের লব আর হর, বা এটার সাথে এটা বা এটার সাথে এটা, তখন কাটাকাটি করা যায়। তো এখন এইখানে খেয়াল করো যে এইখানে এই যে উপরে 13 আছে আর এখানেও আবার নিচে 13 আছে, তার মানে এই দুইটা কাটাকাটি চলে যায়। যদি সেম মান হয় বা গুণিতক মান হয় সেভাবে কাটাকাটি করা যায়। যেমন এইখানে 13 এখানে 13 আছে, এই দুটো আমি কাটাকাটি করতে পারলাম। তো এখন এইখানে আছে 5, এইখানে আছে 20, তো এই 5 এই 20-এর ভিতরে যায় কয়বার? 5, এখান থেকে আমরা 5কে কাটবো আর এখান থেকে কাটবো 20কে, তার মানে 5 20-এর ভিতরে যায় হচ্ছে 4 বার। তো সেই 4টা লিখলাম। দেন হচ্ছে আমি যদি এই লাইনটা লিখি তখন কিন্তু আর এই লাইনটার আর আলাদাভাবে লেখার দরকার হয় না, যে এই লাইনটা কোনো প্রয়োজনে একবারে কিন্তু এই 4টা এখানে লিখে দিলাম, এই 4ই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে করে গুণের সবগুলা ম্যাথই আমরা এই সেম ভাবেই সমাধান করব। তো আমরা এখান থেকে আরেকটা বড় দেখি, যেটা হচ্ছে গ নম্বরে যেটা আছে সেটা একটু বড়। তো এটা আমরা একটু সমাধান করি, প্রত্যেকটা একইভাবে সমাধান করতে হবে। তো এখানে দেখো যে এই দুইটা দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ আর একটা আছে মিশ্র। তো যেহেতু এই দুইটা প্রকৃত আছে, এই দুইটা তো আর ভাঙার কিছু নাই, মিশ্র যেটা আছে সেটাকে ভাঙবো। তো মিশ্রটাকে যদি ভাঙি, এই যে 99কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে হয় 396। 99কে যদি 4 দিয়ে গুণ করি 396, মানে এই দুইটা গুণ করলে 396, তার সাথে যোগ করব 3, 96 আর 3 399, আর নিচে যেটা হরের মান সেটাই থাকবে। তো দেন আমি যেটা মিশ্রটাকে ভেঙে এটা করলাম। এখন এই তিনটার ভিতরে আমরা দেখব যে কোনোটা কাটাকাটি করা যায় কিনা। তো এই লাইন যদি করি তখন কিন্তু আর এই লাইনটা প্রয়োজন নাই, এই লাইন আর এইটা কিন্তু সেম লাইন, এই যে এই লাইন আর এই লাইন মানে তার আগের যে লাইন সেম লাইন। তো এটার যেহেতু এটা লিখছি এটার আমার দরকার নাই, আর এই লাইনটা ধরেন বাদ। তো এখন এটার ভিতরে দেখব যে কোনোটা কাটাকাটি করা যায় কিনা। যেমন দেখি আমরা যে 2 4-এর ভিতরে যায় কয়বার? 2 বার, এটা কাটাকাটি করা যায়। তারপরে হচ্ছে আর কাটাকাটি করা যায় কি, এই
19টাও কাটাকাটি করা যায়, তো এই 17 কাটাকাটি করা যায় না। তো 19 হচ্ছে এই 399-র ভিতরে যায় হচ্ছে কতবার যায়, 21 বার যায়। মানে দেখেন আমরা যে 21কে যদি গুণ করি 19 দিয়ে, এই 21 আর গুণ করলাম হচ্ছে 19, তো এই দুইটা কত হয় দেখেন, 9 অক্ষে 9 আর 9 দুগুণী কত 18। তারপর আবার এক ঘর বাদ গুণ করার জন্য যেটা নিয়ম, তারপরে 1 অক্ষে 1 আর 2 অক্ষে 2, তো এটা যদি আমরা যোগ করি এখানে 9 হয়, আর এখানে 8 আর 1 এটাও 9 আর 2 আর 1 3, 399। তার মানে এই 19 399-এর ভিতরে যায় হচ্ছে 21 বার। এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই তোমরা করতে পারবা। তো এখন উপরে থাকলো 21 আর 5, তো 5 আর 21 যদি আমরা গুণ করি তখন হয় হচ্ছে 105। এটা একবারে আমরা লিখে ফেলবো গুণ করে। আর 17 আর 2 নিচে কিন্তু এই 4 কেটে 2 চলে আসছে, আর এটাও এখান থেকে কাটাকাটি চলে গেছে, তো এইখানে থাকলো 2, সেই 2 17 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 34। তার মানে উপরে থাকে 105 আর নিচে থাকে 34। আর এই 21টা আমি উপরে কেন লিখবো, এই 19 399-এর ভিতরে যায় 21 বার, মানে এই 19 আর 21 যদি গুণ করি তখন কিন্তু আমরা 399 পাই। এই কারণে যে বড় যে মান সেটার দিকেই এই ভ্যালুটা থাকবে, এই কারণে 21 উপরেই লিখলাম। তো এখন এই যে উপরে আসছে 105, নিচে আছে 34, তো এটা দেখেন নিচের মানটা হচ্ছে খুবই ছোট আর উপরের মানটা বড়। তো এটাকে যদি আমরা রাফ হিসাবে ভাগ করি তো 34 এই 105-এর ভিতরে যা হচ্ছে 3 বার হয় 102, আর এখানে থাকে তাহলে 3 থাকে। তো এটাকে তাহলে আমরা লিখতে পারি 3 সমস্ত এইখানে যেটা দিয়ে ভাগ করবো সেটা নিচেই থাকবে 34, আর ভাগশেষ যেটা থাকবে সেটা চলে যাবে উপরে, তার মানে 3 সমস্ত 34-এর 3। তো এইভাবে করে কিন্তু আমরা গুণের ম্যাথগুলা বা গুণের অঙ্কগুলা করবো এখানে। তো এর পরের যে ম্যাথ সেটা হচ্ছে ভাগ করো, মানে ভাগের ম্যাথগুলা করবো। তো ভাগ আর গুণ, মানে গুণ পারলে আপনি ভাগ পারবেন, শুধু একটা কথা মনে রাখতে হবে বা একটা কথা আমি বলে দিচ্ছি যেটা একটু খেয়াল করলেই আপনারা ভাগ আর গুণ সহজে করতে পারবেন। তো আগের ম্যাথগুলা দেখেন, এইখানে একটা ভগ্নাংশ ছিল, এখানে একটা ভগ্নাংশ ছিল, মাঝখানে ছিল গুণ সিম্বল, আর এইখানে আছে ভাগ সিম্বল। তো এইটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ না। যদি ভগ্নাংশ থাকে সেটাও থাকতে পারে, তো ভগ্নাংশ থাকলেও যা হবে আবার না থাকলেও সে একই, নিয়মটা একই। মূল নিয়ম হচ্ছে যে এই যে ভাগটাকে আমরা এই ভাগের ম্যাথগুলাকে গুণে রূপান্তর করে তারপরে করতে হয়। তো যদি আমরা ভাগকে গুণে রূপান্তর করতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে ভাগের পরের যে ভগ্নাংশটা থাকে বা যে মানটা থাকে সেটার যে লব হরে চলে যাবে, মানে নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে। তো দেখি এখানে যে 5 আছে, 5 ভাগ 15/16 আছে। তো এখন 5-এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে, মানে কোনো পূর্ণ সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে সেটা কি হবে, নিচে ধরে নিতে হয় মনে মনে 1। তো এখানে ডিরেক্ট লিখে দিলেও কোনো সমস্যা নেই। এখানে 5/1 লিখছে, এই গুণ ভাগটাকে বদল করে এখানে লিখছে কি, চেঞ্জ করে লিখছে গুণ। তো ভাগটাকে যখনই আমি চেঞ্জ করে গুণ লিখব তখন হচ্ছে এই নিচের ভ্যালুটা মানে 16টা উপরে যাবে, উপরে লিখছি, আর এই 15 নিচে যাবে, নিচে লিখছি। তো এখানে ভুলবশত ইংলিশে লেখা হয়ে গেছে, এটা বাংলাই হবে। তো দেন এটা করার পর আমাকে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি কিভাবে করব দেখো, এই যে আগেরটার মতো যে 5 এই 15 ভিতরে যায় কয়বার, 3 বার যায়, আর এই 16-র ভিতরে কিন্তু 3 আর যায় না। তার মানে এখানে থাকতেছে 16 আর নিচে হচ্ছে 3 আর এই 1, যদি গুণ করি 3 অক্ষে 3, 16/3। তো এটাও আমরা যদি ভাগ করি, যে 16কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 ভাগ হচ্ছে 16, তো এই 3 16-র ভিতরে যায় হচ্ছে 5 বার, তার মানে 15 হয়, আর এখানে থাকে হচ্ছে 1, তার মানে 5 সমস্ত 3-এর 1। এটা হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো ভাগের ম্যাথগুলো শুধু এতটুকু মনে রাখলেই হবে যে ভাগটাকে যখনই আমি চেঞ্জ করব তখনই এই উপরের মানটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে, এটাই শুধু পার্থক্য। তো আমরা এই যে আরেকটা ম্যাথ করি, গ নম্বর, এই ম্যাথটা করি। সবগুলো ম্যাথ একই নিয়মের। তো এখানে দেখো, এখানেও কিন্তু এটা মিশ্র ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ। তো বরাবরের মতোই মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমাকে গুণ করে প্রকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে। যেমন 27 আর 4 এই দুইটা গুণ করব, যোগ করব হচ্ছে 3, এই টোটালি এটা করলে হয় 111, আর নিচে 4ই থাকবে, আর 5 14 70 আর যোগ হচ্ছে 4, তাহলে কত 74, আর নিচের 5ই থাকবে। তো দেন
এটার মাঝখানে যে ভাগটা আছে আমরা মিশ্র থেকে অপ্রকৃত রূপান্তর করলাম। দেন হচ্ছে এই যে মাঝখানে যে ভাগটা আছে সেই ভাগটাকে চেঞ্জ করে আমি করব কি গুণ। তার মানে এই নিচের যে 5 সেটা যাবে উপরে, আর উপরে যে 74 সেটা যাবে নিচে। তো এখন সেই কাজটাই করলাম। তো এখন এর ভিতরে দেখো কাটাকাটি করা যায় কিনা, 74 বা 11 এগুলোর ভিতরে কিছু কাটাকাটি করা যায় কিনা। তো এটা যদি কোনোটা কাটাকাটি না করা যায় তখন ডিরেক্ট এই মান আর এই মান গুণ করে দেব, এই মান আর এই মান গুণ করে দেব। তো এটার ভিতরে কাটাকাটি যাবে। যেমন 74-এর অর্ধেক হচ্ছে কত, 74-এর অর্ধেক হচ্ছে 35 আর হচ্ছে 1 36, মানে 37, 37 দুগুণে কিন্তু 74 হয়। তার মানে এই 37 দিয়ে যদি আমরা কাটাকাটি করি এটার ভিতরে 74 ভিতরে যাবে 2 বার, আর 37 হচ্ছে তোমার 11-র ভিতরে যাবে হচ্ছে 3 বার। মানে 3-কে যদি 37 দিয়ে গুণ করি তখন কিন্তু 111 হয়। আর এই 74-কে যদি আমরা 37 দিয়ে ভাগ করি তখন হয় 2, মানে 37 দিয়ে 74-কে ভাগ করলে 2 আর 111-কে ভাগ করলে 3। তো আমরা 37 ঘরের নামটা আমি গুণ আকারে করে দেখবো যে 37 গুণ হচ্ছে 2, দেখবো যে পাবো হচ্ছে 74, আর এই 37 গুণ হচ্ছে 3 তখন পাবো 111। এখন উপরে থাকলো 3 আর 5, তো আমি গুণ করে করলাম কত, 3 5 15, আর এইখানে থাকলো 4 আর এখানে 2, 4 দুগুণে 8। তো এটা আবার ভাগ করলে আমরা 1 সমস্ত 8-এর 7 এটা পাবো, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ম্যাথগুলো আসলে যে ভাগ করার এই বিষয়টা, এটা তোমরা ম্যাথগুলো করতে করতেই তোমাদের শেখা হয়ে যাবে আসলে কোনটার সাথে কত দিয়ে যায় বা কত ভাগ করা যায়। দেখো যে 74 বা 111 এমন একটা মান, এর ভিতরে 2 যাবে না, 3 যাবে না, 4 যাবে না, এইভাবে কোনোটাই যায় না। তো আমরা এই একবারে 37 যায়। আর যদি কোনো কারণে তুমি সেটাও না করতে পারো তখন 111 আর 5 ডিরেক্ট গুণ করে দেবা, আর এই 474 এই 404 আর 74 এটা গুণ করে দিলে দেন দেখবা যে এটা আর এটার ভিতরে কাটাকাটি যাচ্ছে। তো আশা করি সেইভাবে তোমরা করতে পারবা, যদি এইভাবে নাও পারো তো প্র্যাকটিস করলে এভাবেই পারবো আশা করি। তো আমরা এখন এই পরের যে ম্যাথ সরল করো, এই সরলের ম্যাথগুলা করব। তো এই ম্যাথগুলা করার জন্য তোমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে, এই সরল করার সময় এইখানে যোগ বিয়োগ গুণ ভাগ এর ব্র্যাকেট এগুলা থাকতে পারে। তো যেটাই থাক এইগুলা কোনটা আগে করব কোনটা পরে করব এটা একটা সিরিয়াল আছে। যেমন এই ম্যাথগুলার ভিতরে যদি সবগুলাই থাকে বা সবগুলা না থাকে কিছু থাকে তখন আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে হবে, যে প্রথমে আসবে ব্র্যাকেটের কাজটা করতে হবে। আর ব্র্যাকেটের ভিতরে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারপরে হচ্ছে থার্ড ব্র্যাকেটের কাজ, এগুলা করব। দেন হচ্ছে আমরা ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ করব, তারপর হচ্ছে যোগ, তারপর হচ্ছে বিয়োগ। এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। যে 1 নম্বরে করব হচ্ছে আমরা এই 1 নম্বরে করব হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, 2 নম্বরে করব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, 3 নম্বরে করব থার্ড ব্র্যাকেট, 4 নম্বর হচ্ছে ভাগের কাজ করব, আর 5 নম্বরে করব হচ্ছে আমরা গুণের কাজ, 6 নম্বরে হচ্ছে যোগের কাজ, 7 নম্বরে হচ্ছে বিয়োগের কাজ। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে তোমাদের। এই সিকোয়েন্সটা যদি মনে রাখো তাহলে খুব সহজে এই ম্যাথগুলো করতে পারবা। আর এইখানে একটা শব্দ আছে যে এর, তো এর কাজটা আমরা এই যে ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এর কাজটা যে এখানে ঢুকবে, এই যে এর কাজটা হচ্ছে ভাগের আগেই করে নিতে হবে। এই যে এর কাজ, তার মানে আমার সিকোয়েন্সটা এখানে 1 2 3 4 নাম্বার আসবে এর কাজ, পরবর্তীতে 5 6 7 8 হবে এরকম আর কি। তো এটা আমার লেখা হয় নাই, যাই হোক এখানে আমরা এই সিকোয়েন্সটা মনে রাখবো যে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করব, এবং ব্র্যাকেটের ভিতরে দেখবো যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট কোনটা আছে। যদি যে কোনো একটা থাকে তখন তো ওইটাই করবো, আর যদি এমন হয় যে 3টা ব্র্যাকেটই আছে তখন ফার্স্ট ব্র্যাকেটটার কাজ আগে করব, বা যদি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থাকে তখন ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবো দেন সেকেন্ড ব্র্যাকেট, বা সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট যদি থাকে তখন আগে সেকেন্ড ব্র্যাকেট করব পরে থার্ড ব্র্যাকেট কাজ করব, তারপরে হচ্ছে আমরা এর কাজ করব, তারপরে ভাগ গুণ যোগ বিয়োগ এই সিকোয়েন্সটা মেনটেন করে যাব। তো এখন এইখানে প্রথম যে ম্যাথ সেটা দেখো, আগে হচ্ছে এই এর কাজ বা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করার আগে আমাকে মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে রূপান্তর করতে হবে, বা সেটাকে এই প্রকৃত বা অপ্রকৃত যেটাই হোক সেই অংশে রূপান্তর করতে হবে। তো এখন দেখো 1 সমস্ত 3-এর 2, এটাকে যদি আমরা গুণ করি 3 অক্ষে 3 আর 2 হচ্ছে 5 আর নিচে থাকে 3, এটা একটা অপ্রকৃত ভগ্ন, এটা করলাম। দেন হচ্ছে এরটা লিখলাম 1/5 ভাগ হচ্ছে 1/9,
এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাকে দেখো এখানে আছে এর আর এখানে আছে ভাগ। তো এখন তার মানে আমাকে এর কাজটা আগে করতে হবে। আর এর মানে হচ্ছে গুণ, মানে এর কাজটা গুণের মতো করে হয়। তার মানে তুমি এরটা ভুলে যাও, এখানে ধরো গুণ থাকলে যা করতাম এখানে তাই করব। এরই থাকবে বাট হচ্ছে আমি এখানে গুণ থাকলে যা করতাম তাই করব। তো গুণ থাকলে কি করতাম যে এই 5 আর এই 5 কাটাকাটি চলে যায়, তার মানে এই 1/3 থাকে। ভাগ হচ্ছে মানে এই দুইটা মিলে কি থাকলো তাহলে এই 1/3 আর ভাগ হচ্ছে 1/9। এখন ভাগ যদি থাকে সেটাকে আবার গুণে রূপান্তর করতে হবে। সেটা গুণে রূপান্তর করলে কি হবে, এই নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে আসবে, মানে এই হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। তার মানে 1/3 ভাগ হয়ে গেল গুণ, এই 9টা উপরে গেল, নিচে থাকলো 1। তো এখন এই 3 আর 9 দেখো কাটাকাটি যায়, 3 9 ভিতরে যায় কত 3 বার, তার মানে উপরে থাকে 3 নিচে থাকে 1। তো এই নিচে কোনো পূর্ণ সংখ্যার নিচে যদি 1 থাকা না থাকা সমান কথা, তার মানে এটা না লিখলেও চলে। তার মানে 3, এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে করে এখানে আরো কিছু ম্যাথ আছে, তো আমরা একটা বড় ম্যাথ করি, এই যে গ নম্বর ম্যাথটা করি, যার ভিতরে গুণ আছে, ভাগ আছে, এর আছে। তো এইগুলা এই ম্যাথটা করি। তো এখন এখানে দেখো প্রথমেই মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিব। এখন প্রথমে আমরা এই ম্যাথটা আগে তুলবো, তোলার পরে এই যে মিশ্র ভগ্নাংশটা আছে সেটাকে আমি রূপান্তর করে নেব। তার মানে 5 অক্ষে 5 যোগ হচ্ছে 4, 5 আর 4 9, 9/5 এটা আমি লিখে নিলাম এখানে। দেন হচ্ছে এখানে গুণ থাকলো, এখানে 8, এগুলো থাকলো, ধরো কাটাকাটি আগেই করি নেই আমি। এখন যেহেতু এখানে এর আছে তার মানে আমি গুণ হিসাব করে এটা কাটাকাটি করব। যেমন 4 আর 8 এটা কাটাকাটি যায়, এখানে হয় কত 2। আবার এই 3 9-এর ভিতরে যায় কয়বার 3 বার, সেটা 3 লিখলাম। তার মানে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 3। এখন এই যে নিচে কিন্তু এটাই আমি লিখছি 1/2 ভাগ এই যে এখানকার যে 2 আর এখানকার 3 সেটা এখানে লিখলাম। দেন হচ্ছে গুণ 9/5। তো এখানে ইংলিশে লেখা, এটা কিন্তু ইংলিশে হবে না, ভুলবশত হয়েছে, এটা তোমরা বাংলায় লিখবে এটা। তো এখন এই যে এখানে গুণ ভাগ আছে, এখানে গুণ আছে, তার মানে ভাগের কাজটা আমাকে আগে করতে হবে। আর আগে করার জন্য কি করতে হবে, এই ভাগের পরের যে ভগ্নাংশটা আছে সেটাকে আমি এই ভাগটাকে চেঞ্জ করে গুণ লিখবো আর পরের অংশটাকে উল্টাই দেবো, মানে 3 উপরে যাবে 2 আসবে নিচে, সেই কাজটাই করলাম। তো এখন এইটুকু করার পরে দেখেন এটাও গুণ হয়ে গেল, এটাও গুণ হয়ে গেল, তার মানে এখন আমি কাটাকাটি করব। তো দেখো এই 3-এর ভিতরে নিচের কোনোটাই যায় না, বা 9-এর ভিতরেও নিচের কোনোটা যায় না, তার মানে এই 9 আর 3 আর 1 এই 3টা গুণ করে দেবো। তো 3 নং 27 হয়, আর 2 দুগুণে 4, 4 5 20, এখানে হয় 20, তার মানে 27/20। তো এটাকে যদি আমরা আবার ভাগ করি, এই 27কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, এই যে 27 ভাগ করলাম হচ্ছে 20 দিয়ে, তো 27কে যদি 20 দিয়ে ভাগ করি, 27 20-এর ভিতরে যায় একবার, এখানে লিখলাম 20, এখানে থাকলো হচ্ছে কত 7, তার মানে এই নিচে 20 উপরে আসবে কত 7, 1 সমস্ত 20-এর 7। এটাই কিন্তু তোমাদের এই ম্যাথের অ্যান্সার। তো আজকের ভিডিওতে আমরা এই তিনটা অঙ্কই করব, যে গুণ কিভাবে করা যায়, ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ এবং ভগ্নাংশের সরল করো। তো এই 3টা অংশ দেখালাম। তো এখানে আমি বেশ কয়েকটা ম্যাথ করে দিলাম, তার পাশাপাশি আরো 2-একটা ম্যাথ আছে যেগুলো সিমিলার নিয়মে করা হয়নি। তো এই ম্যাথগুলো তোমরা একটু নিজেরা বাছাই করবা, এই সেম ভাবে আমি যে কথাগুলো বললাম বা যেভাবে এই ম্যাথটা দেখাইলাম এই ম্যাথগুলো, তো তোমরা সেম ভাবে প্র্যাকটিস করবা, তাহলে আশা করি পারবা। তো তারপরেও যদি কোনো ম্যাথে আটকে যায় অবশ্যই তোমরা কমেন্টস করে জানাতে ভুলবে না। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমাদের সহপাঠীদের সাথেও শেয়ার করো, যেন সবাই এই ম্যাথগুলো ফ্রিতেই শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, কথা হবে পরের ভিডিওতে আমরা 4 নাম্বার থেকে শুরু করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।